টু মাই চ্যানেল গাইস। আজকের একটা ম্যাচের ভিতরে তোমাদেরকে দুইটা ট্রিক দেখাতে যাচ্ছি। একটা ট্রিক যেটার ভিতরে তোমাদেরকে দেখাবো পিকের মেইন বিল্ডিং এর ভিতরে তোমরা কিভাবে ঢুকে যেতে পারবা এবং ওইটার ভিতরে থাকা অবস্থা কিভাবে আশেপাশে তোমরা গুলি করতে পারবা। এবং দ্বিতীয় যে ট্রিকটা সেইটাতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্কুল ঘরের ছাদের উপরে চলে যেতে পারো। ভাই এই দুইটা ট্রিকে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ কতদিন পরে যে টিপস এন্ড ট্রিক্স টাইপের ভিডিও নিয়ে এসে পড়েছি ভাই। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। একটা ম্যাচে আমরা চলে যাচ্ছি পিকের দিকে একটা হুন্ডা নিয়ে। এই বাইকটাই এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম কারণ আমাদের আজকে দুইটা ট্রিক দেখাবো আর এই দুইটা ট্রিক দেখানোর জন্যই দরকার হচ্ছে বাইকটা এতক্ষণ পড়েছি আমরা পেয়ে গিয়েছি। আপাতত আশেপাশে যে কটা এনিমি রয়েছে তাদেরকে চান্দর দিয়ে এসে হালকা বাজে পাঠিয়ে দিয়ে তারপরে যে তোমাদেরকে আমরা ট্রিকটা দেখাবো। আর ট্রিকটা দেখানোর জন্য আমাদের পিকটা একটু খালি করে দেওয়া লাগবে কারণ ট্রিকটা করতে একটু টাইম লাগবে। আর ওই টাইমের মধ্যে আমি চাই না যে কোনো এনিমি এসে আমাকে একটু ডিস্টার্ব করুক। তো পিকের আশেপাশে এবং পিকের ভিতরে যত এনিমি রয়েছে সবগুলাকে খালি করে ফেলাবো চান্দু। আর তারপরে যে তোমাদেরকে জোস লেভেলে একটা ট্রিক দেখাবো। যেই ট্রিকটা হচ্ছে এই যে পিকের মেইন বিল্ডিংটা দেখতেছো না, এই বিল্ডিং এর ভিতরে আমি ঢুকে যাব এবং ওইখানে ঢুকা অবস্থায় আমি আশেপাশে গুলি করবো। ভাই একবার ভাবো, 2 তলার ভিতরে আমি ঢুকে যাব। না না না, ওই সিঁড়ি দিয়ে না ভাই, একেবারে বিল্ডিং এর ভিতরে ঢুকে যাব। আচ্ছা আপাতত এইখানে হুন্ডাটা রাখি ভাই, প্লিজ কেউ এই হুন্ডাটারে আবার কিছু করো না ভাই। হুন্ডাটাই আমার আশেপাশে সব আপাতত। চলো আশেপাশে আর কোনো রকমের এনিমি রয়েছে কিনা এটা একটু দেখা লাগবে আমাদের। দাঁড়াও, ওইটা দেখার জন্য আমাদের সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই স্ক্যানারটা ফাটানো। না না না, কোনো রকমের এনিমি নাই ভাই, আমরা তো এখনই ট্রিকটা দেখাইতে পারবো ভাই। আমি ভাবছিলাম কত না টাইম ওয়েস্ট করা লাগবে আমাদের, কিন্তু পিকে এনিমি একেবারেই থাকবে না তা কি হয় নাকি? চান্দু কি এন্ট্রি নিল? আপনি খারাপে সত্যি ডিস্টার্ব করার জন্য আইসা পড়ছে ভাই। পিকে কতগুলো লুট বক্স পড়ে আছে দেখছো কি রকমের ফাইট গুলো চলছিল। হ্যালো চান্দু বালা সোনি ভাই, আর চান্দুর দেশে এমনি পাঠিয়ে দিয়েছি। আবে খারাপে আবার ডিমিট্রি কেন? চান্দু সত্যি প্যাক করে বলছেন তো ভাই। আমাদের ট্রিকটা দেখানোর জন্য আসছি, কেন এত বেশি টাইম ওয়েস্ট করতেছো আমাদের? কোনো সমস্যা নেই, এটারে মারতে আমাদের তেমন একটা টাইম নষ্ট করা লাগবে না। বুম না, মরেনি খাটা গন্ডার সামনা রে। আব্বা খারাপে কি সুন্দর গাড়ি নিয়ে ভাগার চিন্তায় ছিল রে, এমন ড্যামেজ দিছে এই খারাপ রে। যাই হোক গাইস, আমার মনে হয় না পিকে আর কোনো রকমের এনিমি রয়েছে। পিকে এমনি তো এনিমি ছিল না, সবগুলা মারামারি করে আশেপাশে চলে গিয়েছিল। এই খারাপ আবার গাড়ি নিয়ে কোন জায়গা থেকে যেন এন্ট্রি মেরেছিল। যাই হোক আমাদের এখন হুন্ডাটাকে পিকের ভিতরে নেওয়া লাগবে কারণ এখনই তোমাদেরকে আমাদের ট্রিকটা দেখাতে যাচ্ছি ভাই। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে হুন্ডাটা এদিক দিয়ে নিয়ে গাইস মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কি করি। এই জায়গাটাতে প্রথমে হুন্ডাটাকে রাখা লাগবে, তারপর যে আমি নামলাম কোথায়, এই যে এইখানে। হ্যাঁ এই যে দেখো এই জায়গাটায় নামলাম না, তার মানে এই জায়গাটা আমাদেরকে একটু গ্লুয়াল দিয়ে ব্লক করা লাগবে। তার মানে হুন্ডা থেকে নামার টাইমে আমি ওইখানে নামবো না, এই পাশে নামবো এখন। তার মানে এই পাশটাকেও আমাদের এই গ্লুয়ালটা দিয়ে একটু ব্লকটা করা লাগবে বা এই জায়গাটা এইখানে যদি বসে তাহলেই হবে। তার মানে এখন নামবো হচ্ছে পিছনের দিকে, এই পিছনের দিকেও ভাই আমি ব্লক করে দিব। দাঁড়াও, তার মানে আমাদের নামার আর কোনো জায়গায় থাকবে না। তাইলে বুঝতেছো আমি যদি হুন্ডা থেকে আমি তাইলে কই যাব? ও ভাই রে ভাই, ভাই পিকের ভিতরে চলে এসেছি, পিকের বাড়ির ভিতরে ঢুকে গেছি ভাই রে। ডিজে পার্টি ভাই, বাড়ির ভিতরে ভাই দেখো কোনো এনিমি আমাকে দেখতেও পারবে না লিটারালি ভাই। এই পিকের বাড়ির ভিতরে আমি ঢুকে গেছি আর এইখান থেকে গুলি করতে পারতেছি ভাই। এটা কি চলতেছে কি ভাই সাব? আর শুধুমাত্র এই একটা ট্রিক না, আরো একটা ট্রিক আজকের এই ম্যাচের ভিতরে তোমাদেরকে দেখাইতে দিতেছি। ট্রিকটাও সেম অবশ্য, কিন্তু ওইটা দিয়ে তোমরা ডিরেক্ট ছাদে চলে যেতে পারবে আর কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে হালকা পাতলা একটু ডিজে পার্টি টার্টি করে নেই ভাই, কি জোস দেখতে লাগতেছে। আচ্ছা এখান থেকে বের হবো কিভাবে? এ গাইস আর একটা ট্রিক যে এই ম্যাচের ভিতর দেখাবো, বেরটা হবো কিভাবে ভাই? তো পুরো আটকে গেছি। আরে আর ভাই এখান থেকে বের কিভাবে হবো? বের হওয়ার কোনো রাস্তাই নেই ভাই, দেখো না এই যে এই জায়গা দিয়ে বের হবো ভাই। আর দৌড় কি মনে করেছিলে সত্যি আমি বের হইতে পারবো না নাকি? না 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 গাইস, বের হওয়ার রাস্তাও রয়েছে, সেটা তোমাদেরকে একেবারে ক্লিয়ার ভাবে দেখাইতেছি। বের হওয়া আরো ইজি ভাই, কোনো রকম যাবা আর সাথে সাথে বের হয়ে যাবা। কিন্তু আপাতত যে গুলি করার ব্যাপারটা তোমরা দেখলে, বুঝেছো নাকি বুঝো নয় এটা আমি জানি না, কিন্তু আমি ক্লিয়ার করতেছি আর কি। আশেপাশে তুমি এনিমিদেরকে গুলি করতে পারবে না, এনিমি এই দেয়ালে গুলিগুলো লাগবে আর কি, বাইরের এনিমিদেরকে গুলি করা যাবে না। যাই হোক আমাদের এই যে 2 তলার যে জায়গাটা ছিল না পিকের, এই জায়গা দিয়ে আমরা চাইলে বের হয়ে যেতে পারবো। আর বের হওয়ার জন্য এই যে সাইনবোর্ডটা দিয়ে বের হইতে পারবো ভাই, দেখো না
ভাই মনে হইতেছিল এই সাইনবোর্ডটা মানে শো হিসেবে লাগিয়ে রেখেছে, এটার পিছনে একটা গুপ্ত রাস্তা রয়েছে, এমন মনে হইতেছিল না ভাই? এখানে আপাতত একটু রেস্ট নিয়ে নে, কি বলো চান্দুরা? চলো গাইজ, না 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 এত দেরি করবো না আমরা, আমাদের কিন্তু এর পরের যে ট্রিকটা রয়েছে সেইটাও তোমাদেরকে দেখানো লাগবে। এই হুন্ডা নিয়েই কিন্তু এর পরের ট্রিকটা, আর অলমোস্ট সিমিলার টাইপেরই ট্রিক আমাদের। দাঁড়াও, এখানে একটা এনিমি ছিল, এই চান্দুকে একটু মাইটটা দিয়ে যাই গাইজ। দাঁড়াও, এই দাঁড়াও, আমাদের MP40টা আবার পড়ে গিয়েছিল। চান্দু মনে হইতেছে কেন জানি, ও আচ্ছা এইখানে ফাইট করছো ভাই? কোন জায়গায়? ওরে ভাই, গাড়ি নিয়ে কিভাবে করে আসতেছে? দুইটা নাকি গাড়ির ভিতরে? খারাপ, এই তো একটা নামছেন, বোম ভাই সাব। দুইটা ছিল না, একটাই ছিল মনে হয়। ওকে, ওই পাশে মনে হয় আরেকটা ছিল নাকি? এ ভাই, ওই পাশে আরেকটা মনে হয় এটাকে মারতেছিল না, ওইটারে তো আর দেখতেছি না। এ না, দুইটাই ছিল ভাই। তোরও ভাই গাড়ির ভিতর আরেকটা ছিল ভাই, আমি খেয়াল করিনি। তারা তো এটা দিয়ে যদি না লাগেনি, ওকে কোনো সমস্যা নাই। এইটা দিয়ে যদি আরেকবার লাগছে, চান্দর রকম ফুটে গেছে রে। দাঁড়া, আরে এইভাবে করে দৌড় মারলে ধরবো কেমনে তোমাকে ভাই? খারাপে কি দৌড়টা মারছে দেখো না চান্দু, এদিকে আবার মারবো তোমাকে। আরে বেচারা দেয়ালের ওই পাশে খালি মাইটগুলো খাইতেছে। বেচারা না পেরে সামনাসামনি ফাইট করার জন্য এসে পড়ছে, যে কই যাবো ভাই, জেনে যাই সেনে মাইট খাইতেছি, এর থেকে ভালো সামনাসামনি ফাইটটা করি। যাই হোক গাইস, আশেপাশে এনিমি। এ চান্দু, তুমি আবার কোন জায়গা থেকে আসলে? ওকে গাইস, হালকা পাতলা মাইট টাইট তো দেয়া লাগবে, আমাদের র্যাঙ্ক ম্যাচ চলতেছে ভাই, এনিমিরা হালকা পাতলা ডিস্টার্ব করতে আসবে, আর এর মাধ্যমে আমাদের হালকা পাতলা যদি একটু কিল এসে পড়ে, ক্ষতি কিসের ভাই? চান্দু কি এখনো পর্যন্ত ওকং সেজে আছে নাকি? আমি আবার ভয় পাইতেছি যে আমাদের এই হুন্ডাটার কিছু না করে ফেললেই হয়। বাইকটা ফাটিয়ে দিও না ভাই, পরে আবার নতুন করে বাইক খোঁজা লাগবে। দাঁড়াও গাইজ, আমাদের আরেকটা ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আপাতত এই চান্দুরে তো খুঁজে পাইতেছি না, আর আমি আর টাইম ওয়েস্টও করতে চাইতেছি না ভাই। আমাদের জোন এসে পড়েছে ভাই, জোনের বাইরে যে এখন ট্রিক্স কাটাইতে হবে গাইস। স্কুল ঘর কিন্তু আমাদের আগে পিকের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে যেহেতু পিকের মধ্যে নেই, তার মানে আমাদের এখন জোনের বাইরে পচিনোকে যে স্কুল ঘরটা রয়েছে না, ওইটার মধ্যে যাওয়া লাগবে ভাই। সেই জোনের বাইরে যাও এখন। আচ্ছা, কোনো সমস্যা নাই গাইস, এমনি তো জোনে অত বেশি কাটার কথা না, কাটলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের কাছে অনেকগুলো মেডি আছে গাইস। এই দেখো, এই জায়গাটার কথা আমি বলতেছিলাম, এই জায়গা ভাই, এখান থেকে কি এভাবে করে করতে পারবো না? আমাদের পারফেক্ট ভাবে করা লাগবে। আরে হুন্ডাটা এইভাবে করে বেজে গেল কেন ভাই? এদিক দিয়ে একটু এইবার মনে হয়েছে। আচ্ছা, এই জায়গাটায়, তার মানে এইখানে আমরা হচ্ছে আগে গ্লুয়ালটা বসাবো, আর তারপরে যে এখানে আর নামবো না। আরে এখানেই তো নামতেছে খারাপে। দাঁড়াও গাইস, আর একটু ঠিক মতো হুন্ডাটা বসানো লাগবে গাইস। দাঁড়াও, এই গ্লুয়ালটাও ফুটে যাক, কোনো সমস্যা নাই। আমাদের হুন্ডা যতক্ষণ ঠিক আছে তাইলে কোনো সমস্যা নাই। আরে ভাই, শুধু এত হেল্প কাটাইতেছি কেন আমি? দাঁড়াও গাইস, এই জায়গাতে আমি আগে একটা গ্লুয়াল বসে, আর দাঁড়াও কোন জায়গায় নামছিলাম আমি? একটা মিটকে নিয়ে নেই, তারপরে যে বাকিগুলো দেখতেছি। এইটা করার সাথে সাথে দেখো গাইস, আমরা ছাদে চলে যাব। এই জায়গাটায় একটা গ্লুয়াল, আর তারপরে যে এই জায়গাটায়ও একটা গ্লুয়াল। ভাই ভালো কাটতেছে ভাই, তাড়াতাড়ি করে করা লাগবে। আর তারপরে যে পিছনের দিকে নামবো না, ইয়াস, সবকিছু ঠিক আছে। এইবার দেখো গাইস, পুরোপুরি ছাদে চলে যাবো আমি। তার আগে একটা সুপার মেডকিট নিয়ে নেই ভাই। ট্রিক্সটা দেখো ভাই, কি জোস একটা ট্রিক্স। এন্ড বুম ভাই, কিরা দেয়ালের পাশে পাঠা দিছে। এই ছাদে গেছিলাম আমি 1 সেকেন্ডের জন্য, ছাদ থেকে দেয়ালের এই পাশে কেন পাঠা দিল খারাপে? হালকা একটু পিছনে। আরে ইয়ার তোর ভাই, আমার হুন্ডাই মোরাও গেছি ভাই, ভাবছিলাম জোনে ঢুকবো, তা না, মোরাও গেছি ভাই। তোর ভাই এত বেশি ড্যামেজ দিতেছিল। যাই হোক গাইস, ট্রিক্সটা প্রথমটা তো কাজ করলো, কিন্তু দ্বিতীয়টা অর্ধেক কাজ করলো না ভাই। এ আবার কেমন গ্লিচ, এক গ্লিচ দেখাইতে এসে আরেক গ্লিচ দেখাই দিলাম তোমার। এই ছিল আমাদের দুইটা ট্রিক্সের ভিডিওটা। প্রথম ট্রিক্সটা তো কাজ করেছিল,